অভয়ার ধর্ষণ এবং খুনের তদন্তে আরজিকর মেডিকেলে পৌঁছলো সিবিআই এর এসআইটি। আরজিকর মেডিকেলে অধ্যক্ষের ঘরে গিয়ে সিবিআই এর তরফে জিজ্ঞাসাবাদ করা হয়। 2 বছর আগে 2024 সালের 9 আগস্ট ডিউটিতে থাকা অবস্থায় হাসপাতালে 3 জনকে জিজ্ঞাসাবাদ, যে 3 জন সেদিন ডিউটিতে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয় আজ। আরজিকর হাসপাতালে তদন্তে ইতিমধ্যে সিবিআই এর এসআইটির টিম আমরা দেখতে পাচ্ছি যে যারা এসআইটির সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন আরজিকরে। এখানে আমরা জানি যে পুলিশের তরফ থেকে যে তদন্ত করা হয়েছে পরবর্তীকালে সিবিআই তদন্তভার হাতে নেয় এবং এই ধর্ষণ খুনের ঘটনায় তদন্ত করতে এর আগেও এসআইটির টিম তারা এসে পৌঁছেছিলেন এবং এখনও দেখা যাচ্ছে এমএসবিপির যে অফিস সেই অফিসে এসে পৌঁছলেন 3 সদস্যের এসআইটি টিমের সদস্যরা এবং তাদের তরফ থেকে এর আগেও এখানে তারা এসেছিলেন, ঘটনাস্থলও পরিদর্শন করেন এবং তার সাথে সাথে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চালানো হয়। এখন দেখা যাচ্ছে যে সিবিআই এর এসআইটি টিমের সদস্যরা তারা এসে পৌঁছেছেন এমএসবিপির অফিসে। এখন দেখার বিষয় এই ধর্ষণ খুনের ঘটনায় পরিবারের তরফ থেকে বারবার করে জানানো হচ্ছিল যে যেভাবে তদন্ত চলছে সেইভাবে তারা খুশি নয়, তবুও তারা আস্থা রাখছেন সিবিআইয়ের ওপরে। কিন্তু এই যে নতুন করে এসআইটি গঠন, হাইকোর্টে তারা রিপোর্ট পেশ করেছেন, লোয়ার কোর্ট বিশেষ করে শিয়ালদা কোর্টে তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা হয়েছে এবং সেই ক্ষেত্রে আগে যিনি তদন্তকারী আধিকারিক ছিলেন তার যে তদন্ত সেটা তারা খতিয়ে দেখার পর ঘটনাস্থল ফের তারা পরিদর্শন করেন আজকে আবারও আরজিকর হাসপাতালে সিবিআই টিম। এখন দেখার বিষয় এই আরজিকরের ধর্ষণ খুনের ঘটনায় রহস্য উন্মোচন কি হয় কিনা। ক্যামেরায় সন্দীপ পালের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। এসএসসিতে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য। শারীর শিক্ষা কর্মশিক্ষায় অতিরিক্ত শূন্যপদের বিজ্ঞপ্তি প্রত্যাহার করবে রাজ্য। 2022-এ ননিশেমের বিজ্ঞপ্তি প্রত্যাহার করবে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে জানালো রাজ্য। বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে জানালো রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ অনুযায়ী চলবে রাজ্য। আদালতে জানালেন রাজ্য সরকারের আইনজীবী। 1600 পদে নিয়োগের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল আগের তৃণমূল সরকার। আগের তৃণমূল সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টে। শিয়ালদা থেকে 2022-এ টেট উত্তীর্ণদের মিছিল, এই মিছিল পৌঁছয় ধর্মতলা পর্যন্ত। শূন্য পদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নামেন আন্দোলনকারীরা। আমি 2022 স্টেট পাস উত্তীর্ণ, আমার ওএমআর আছে আর সার্টিফিকেট আছে। আমার হুগলি ডিস্ট্রিক্ট, আর আমি 2022 স্টেট পাস করেছি 2022 সালে। তারপর থেকে লাগাতার আগের সরকারের নির্বুদ্ধিতার কারণে আজও আমাদের এই রাস্তাতে ঠাঁই, যেটা বিদ্যালয় হওয়ার কথা ছিল। একদিকে বৃদ্ধ বাবা আর একদিকে বৃদ্ধ মা, ঠিক আছে, এরা আমাদের সামনে হয়তো খুব শক্তিশালী থাকে, কিন্তু আমাদের যখনই চোখের আড়াল হয় তারা এই হতাশায় দিন গণে যে আমাদের বেকারত্বটা কবে মুক্তি পাবে। সেই জন্য 2022 সালে আমরা টেট উত্তীর্ণ হই। 2025 সালে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসে এবং কিছু জেলার ইন্টারভিউ মার্চ অবধি চলে। তারপর আমাদের সরকার পরিবর্তন হয় এবং গত 4 মাস ধরে আমাদের ইন্টারভিউ বন্ধ। প্রায় 100 দিন অতিক্রান্ত হয়েছে গতকাল। আমাদের নতুন সরকারের কাছে একটাই আবেদন, আমরা বেকার চাকরি প্রার্থীরাই আপনাদেরকে এনেছি, আমরা করজোরে আপনাদের কাছে আবেদন করছি। আমাদের বাড়িতেও বয়স্ক বাবা মা আছে, আমরা 4 বছর 4.5 বছর অপেক্ষা করছি একটা চাকরির জন্য। আমাদের যেন দ্রুত ভ্যাকেন্সি বৃদ্ধি করা হয়, এই 13,421 ভ্যাকেন্সি বৃদ্ধি করে আমাদের যেন দ্রুত নিয়োগ দেওয়া হয় এবং আমাদের যেন স্কুলে পাঠানো হয়, এটুকুই আমার নতুন সরকারের কাছে আবেদন। ফের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের সফরে শিলিগুড়িতে থাকবেন অমিত শাহ। শুক্রবার সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়িতে কথা বলবেন সশস্ত্র সীমা বলের সঙ্গেও। শনিবার যোগ দেবেন সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বৈঠকে। সিজেপি আন্দোলনকারীর বাবাকে পিটিয়ে খুনের ঘটনায় ঘটনাস্থলে পৌঁছলো ফরেন্সিক দল। বাঁকুড়ার ইন্দাসে ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক দল। ইন্দাসে মৃতের বাড়িতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও পৌঁছন। দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিয়েছিলেন ইন্দাসের আব্দুল হাফিজ। 13ই আগস্ট আব্দুল হাফিজ ও তার বাবাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ, আর এই মারধরের জেরেই বাবার মৃত্যু হয় বলে দাবি সিজেপি আন্দোলনকারীর। এই গ্রামে এই ধরনের
পরিস্থিতির সম্মুখীন গ্রামের মানুষ হয়নি, যথেষ্ট এরা আতঙ্কে। আমার ভাই গিয়েছে যে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য। পশ্চিমবাংলা সরকার এবারে বাজেটে স্কুল এডুকেশনে একটা কথা উল্লেখ করেছে, PM3, অর্থাৎ স্কুলের আপলিফমেন্ট ডেভেলপমেন্ট করার জন্য একটা প্রজেক্ট নিয়ে আসছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দেবে। তাহলে এ যে দাবিটা করছে, এও তো স্কুলের ডেভেলপমেন্টের দাবি করছে। পশ্চিমবাংলা সরকার বাজেটে দাবি করছে স্কুলের পরিকাঠামো উন্নয়ন করব, স্কুল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। আর শেখ এই আব্দুল হাফিজ যে দাবি করছে সেম দাবি, তারপরেও কেন হলো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।